শীতের সকাল প্রকৃতির এক স্নিগ্ধ ও মনোরম রূপের নাম। বিশেষ করে গ্রামীণ পরিবেশে শীতের সকালটি যেন আরও প্রাণবন্ত, আরও সৌন্দর্যমণ্ডিত। ভোর হতেই চারদিকে কুয়াশার সাদা চাদর প্রকৃতিকে এক স্বপ্নময় সৌন্দর্য এনে দেয়। দূরের গাছপালা, মাঠঘাট সবকিছু যেন আধো ছায়া, আধো আলোয় মোড়া থাকে। আর এমনই এক বিকেলে বাচ্চাদের মধ্যে কিছু নেই একটা কথা হচ্ছিল। সায়েম নামের একজন বলল, এই শোন শোন, তোদের কাদের কাদের বাড়িতে খেজুর গাছ আছে আর কারা খেজুরের গুড় তৈরি করিস? আমার আম্মু বলেছে পরিচিত কেউ পেলে শুনতে। আমাদের বাড়িতে আছে অনেক খেজুর গাছ, আর আমার আব্বু মানুষ তৈরি অনেক গুড় তৈরি করে। তুই চাইলে আমাদের ওখান থেকে নিতে পারিস। আমার আব্বু অনেক কম টাকায় প্রতি বছরই গুড় বিক্রি করে দেয়। আমাদের বাড়িতেও গাছ আছে অল্প কিছু, কিন্তু আমরা শুধু রসই খেয়ে ফেলি। গুড় তৈরিও করি না আর বিক্রিও করি না। আর ফাতেমা, তোদের বাড়িতে বুঝি গাছই নাই, আর থাকবেও বা কি করে? তোরা তো কত গরিব, তোদের তো ভাতই জুটে না, রস আর কি করে থাকবে? যত সব ফকিন্নি জুটছে খেলার জন্য। আমরা সবাই কত বড় লোক, আর তুই? আমাদের সাথে তোর একদমই যায় না। এভাবে কেন বলছো মারিয়া? কেউ গরিব হোক বা বড় লোক, তার থেকেও বড় বিষয় হলো সে মানুষ। আর মানুষকে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন, এবং তার রিজিকও তিনিই ঠিক করে রেখেছেন। যার রিজিক যতটুকু, সে ততটুকুই পাবে। এক চুল বেশিও পাবে না আর কমও পাবে না। আল্লাহ চাইলেই যখন খুশি যাকে রিজিক দিবেন, আবার রিজিক উঠিয়েও নিতে পারেন। এটা নিয়ে কাউকে কথা শোনানো উচিত না। তুমি ঠিকই বলেছ সায়েম। তারপর তারা যে যার যার বাড়িতে চলে যায়। আসসালামু আলাইকুম আব্বু। আব্বু, আমার সব বন্ধুদেরই খেজুর গাছ আছে, আর সিয়ামরা নাকি রসও খায় আর গুড়ও খায়, সাথে বিক্রিও করে। আমাদেরই শুধু গাছ নাই। আমার না খুব খেজুর গুড়ের পিঠা খেতে ইচ্ছা করছে। আপনি বাজার থেকে আসার সময় খেজুরের গুড় কিনে নিয়ে আসবেন। আম্মু সেই গুড় দিয়ে আমাকে পিঠা বানিয়ে দেবে। কি মজা! কিন্তু মা, আমার কাছে তো গুড় কেনার মতো অত টাকা নাই এখন। যখন হাতে টাকা হবে তখন নিয়ে আসবানে তোর জন্য বাজার থেকে। না না না, আজকেই আনতে হবে আপনাকে, না হলে আমি ভাত খাবো না। এত পাগলামি করে না মা। আচ্ছা, আমি বাজারে গেলে খেজুরের গুড় পেলে নিয়ে আসবানে তোর জন্য। এখন আমি একটু মাঠে যাব। থাক রে মা। তারপর রহিম মিয়া মাঠে চলে যায়। বিকেলে বাজার করে নিয়ে আসলে ফাতেমা তখন তাকে বলে, আসসালামু আলাইকুম আব্বু। আপনাকে গুড় আনতে বলেছিলাম, গুড় কি এনেছেন? না রে মা, বাজারে সব গুড়ই বিক্রি হয়ে গেছে। আমি আবার কালকে দেখবানে রে মা, যদি একটু গুড় পাওয়া যায়। তারপর ফাতেমা মন খারাপ করে বসে থাকে। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন রহিম মিয়া বাজার থেকে আসলে ফাতেমা তাকে জিজ্ঞাসা করে, আব্বু, আজকে আপনার গুড় আনার কথা ছিল, আপনি কি গুড় আনছেন? না রে মা, আজকেও আনতে পারিনি। আর এভাবেই প্রতিদিন চলতে থাকে। না, এভাবে আর কতদিন চলবে? মেয়েটা কত আশা করে থাকে গুড়ের জন্য, কিন্তু আমি একদিনও আনতে পারি না। আমি অপদার্থ একটা বাবা। মেয়েটা কতদিন ধরে শুধু একটু পিঠা খাবে বলে গুড় আনতে বলতেছে, আমি সেটাও পারতেছি না এনে দিতে। আমাকে কিছু একটা করতেই হবে, না হলে এভাবে আর কতদিন। ফাতেমা বলছিল ওর কোনো বন্ধুদের গাছ আছে। কি যেন বলেছিল নামটা? ও হ্যাঁ, সাইম। তারপর রহিম মিয়া মনে মনে একটা ফন্দি আটে। পরের দিন খুব ভোরে রহিম হাঁটতে সে সিয়ামদের খেজুর গাছের কাছে এসে দাঁড়ায়। আজকে যে করেই হোক মেয়েটার জন্য রস অথবা গুড় নিয়ে যেতেই হবে, না হলে খুব কষ্ট পাবে মেয়েটা। আমি বাবা হিসাবে তেমন কিছুই করতে পারি না মেয়েটার জন্য। এবার তো শুধু একটু গুড়ের পিঠাই খেতে চেয়েছে, তাও যদি না পারি তাহলে তো আমি বাবা হিসেবে মুখ দেখাতে পারবো না। তারপর রহিম মিয়া যখনই গাছ থেকে রস পাড়তে যায়, ঠিক তখনই তার হাত থেকে রসের পাতিলটা মাটিতে পড়ে ভেঙে যায়। ই আল্লাহ, আমি তো শুধু পাতিলের রসটুকুই নিতে চেয়েছিলাম, তাও সেটা হাত থেকে পড়ে ভেঙে গেল। এবার তো বাড়ির সবাই ঘুম থেকে উঠে যাবে। কি করি এবার আমি? তারপর পাতিল ভাঙার শব্দ শুনে ঘুম ভেঙে গেলে সায়াম ও তার মা বাইরে এসে একটা লোককে ভীত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। আঙ্কেল, আপনি না ফাতেমার বাবা? হ্যাঁ বাবা, আমি ফাতেমার বাবা। কিন্তু আঙ্কেল, আপনি এখানে কি করছেন?
কিছু কি হয়েছে? কি করে বলি তোমায় বাবা? আসলে ফাতেমা বলছিল যে গুড়ের পিঠা খাবে। আমি অনেক চেষ্টা করেও গুড় কিনতে পারিনি। তাই তোমাদের গাছ থেকে না বলেই রস নিতে গিয়েছিলাম। ভেবেছিলাম পরে যখন টাকা হবে তখন দিয়ে দিব। আঙ্কেল, আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরকে সৎকর্ম ও তাকওয়ার কাজে সহযোগিতা করো। সূরা মাইদা ১। হাদিসে এসেছে, যে ব্যক্তি মুমিনের ক্ষুধা নিবারণ করল, আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন। মুসনাদ আহমদ। কোরআনে আল্লাহ বলেন, ওই অর্থাৎ আল্লাহ বান্দারা যারা নিজেদের প্রিয় খাদ্য দরিদ্র এতিম ও বন্দীদেরকে খাওয়ায়, তারা বলে, আমরা তোমাদের খাওয়াই শুধুই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। সূরা দাহর ৮-৯। আপনি যদি চাইতেন তাহলে তো আমরা আপনাকে দিতামই। আমি বিষয়টা বুঝতে পেরেছি আঙ্কেল। আপনি এখন বাড়িতে চলে যান। কালকে আমি আপনার বাড়িতে গিয়ে রস দিয়ে আসবানা ইনশাআল্লাহ। আমাদের কখনোই অন্যের জিনিস না বলে নেওয়া উচিত নয়, সে যত বড় বিপদই হোক না কেন, এবং অপরকে সবসময় সাহায্য করা উচিত। আমাদের উপর আমাদের প্রতিবেশীদের হক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যেন যে কোনো বিপদেই অন্যের পাশে থাকতে পারি, এটাই আমাদের নিয়ত হওয়া উচিত। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও, এবং লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না যেন। আল্লাহ হাফেজ।